المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা আজকে জানব যে একজন মুমিন কিভাবে খুব সহজে তার জিহ্বার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারে। এই সংক্ষিপ্ত বা খুব সহজ উপায়টি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইয়াল ইসলামি কাদ কাসুরাত আলাই, যে আমার নিকট ইসলামের বিধিবিধান অনেক রয়েছে, অনেক হয়ে গেছে। ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাতু বিহি, আমাকে তার মাঝ থেকে, শরীয়তের বিধানের মাঝ থেকে এমন একটি বলুন যেটি আমি সর্বদা সহজে পালন করে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন শুনেন, লা ইয়াজালু লিসানাকা রাতাবা মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহর জিকিরে সিক্ত থাকে, ভিজা থাকে। সম্মানিত ভাইরা, জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ামত, এমন একটি সূক্ষ্ম নিয়ামত। এই জিহ্বার এই নিয়ামত দিয়ে একজন মুসলিম ভালো কথা বলে এবং সুন্দর কথা বলে অনেক সওয়াব অর্জন করতে পারে, খারাপ কথা বলে, পাপের কথা বলে সমস্ত সওয়াব থেকে বঞ্চিত হয়ে জাহান্নামেও লিপ্ত হতে পারে। এই জিহ্বা দিয়ে একজন মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়ে ইসলামে প্রবেশ করতে পারে একজন মানুষ, এবং এই জিহ্বা দিয়ে একজন শিরক করে চিরস্থায়ী জাহান্নামে হতে পারে। জাহান্নাম থেকে মুক্তির উপায়, সমস্ত পাপ থেকে মুক্তির উপায় এবং আমলগুলি হেফাজতের উপায় হলো জিহ্বা। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, মুক্তির উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাকে তুমি কন্ট্রোল করো, হেফাজত করো, তাহলে তুমি মুক্তি পাবে। এই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করি, সহজেই এই জিহ্বাকে আমরা হেফাজত করতে পারবো গীবত থেকে, পরনিন্দা থেকে, মানুষের বিভিন্ন দোষ ত্রুটি বর্ণনা করা থেকে, যার কারণে আমরা কি করতে পারবো? মানুষের মধ্যে প্রিয় হতে পারবো, সমাজে প্রিয় হতে পারবো, কারোর কাছে ওজর আপত্তি করার কোনো প্রয়োজন থাকবে না। তাই আসুন আমরা এই জিহ্বাকে হেফাজতের জন্য আজকে কয়েকটি জিকির আমরা শিখে নেই। সবচেয়ে উত্তম জিকির জেনে রাখুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির আসেন কোরআন তেলাওয়াত, সবচেয়ে উত্তম জিকির এভাবে আসেন উত্তম বাণী, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। 4টি বাণী, সেটি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবচেয়ে প্রিয় 4টি বাক্য। আসুন আমরা আরো যেটি ইমাম বুখারী বর্ণনা করেছেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, 2টি শব্দ জিহ্বা খুব সহজ, সাকিলাতানে ফিল মিজান, নেকির পাল্লা, মিজানের পাল্লা ভারী করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এই যে দেখেন, বলতে খুব সহজ, কিন্তু এই দিয়ে নেকির পাল্লা, মিজানের পাল্লা ভারী করবে। এমনই ভাবে আমরা চাই ধন ভান্ডার। ধন ভান্ডার দুনিয়ার অস্থায়ী ধন ভান্ডার হতে পারে, আপনার বিলীন হয়ে যাবে। চিরস্থায়ী পরকালে ধন ভান্ডার চান, বেশি বেশি পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর অসংখ্য জিকির রয়েছে। এই জিকিরগুলি, কোরআন তেলাওয়াত, আজকারগুলি পড়ুন, জিহ্বার হেফাজত হবে এবং সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উপর থাকতে পারবেন। বিপদ আপদ, বালা মুসিবত থেকে মুক্ত থাকতে পারবেন, জাদুটোনা থেকে মুক্ত থাকতে পারবেন। আসুন আমার জিহ্বাকে হেফাজত করি, সর্বদা আমরা আমাদের জিহ্বাকে সিক্ত রাখি আল্লাহর জিকিরে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন, আমিন, আল্লাহুম্মা আমিন।